পটলের এই রেসিপিটি বানিয়ে বাড়ির সবার কাছে ভীষণ প্রশংসা পেয়েছি। খেতে এতটাই টেস্ট হয় যে পটল খায় না সেও চেয়ে চেয়ে খায়। তাহলে দেরি না করে চলুন দেখে নিই। পটল নিয়েছি এখানে ৫০০ গ্রাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর একটু লবণ আর হলুদ দিয়ে তেলেই পটলগুলোকে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। অপরদিকে অন্য একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিচ্ছি, আর এই তেলে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব আদা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর পটলগুলো ভাজা হয়েছে তুলে নিচ্ছি। এদিকে একটা গুঁড়ো মশলা রেডি করে নেব। জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে একটা মশলা রেডি করে নিচ্ছি। মশলাটাকে রেডি করে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, একটা মিক্সি জারে নিয়ে পেস্ট তৈরি করে নেব। একদমই স্মুথ করে পেস্ট তৈরি করব। এখানে ৩ চামচ পরিমাণ দই দিয়ে দিচ্ছি। এইদিকে একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর পেস্ট মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। গুঁড়ো মশলার যে আমরা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পটলগুলো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যাতে পটলগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পটলটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, আর পটলগুলো খুব ভালোভাবে কষে গেছে। রান্নাটা প্রায় শেষের দিকে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো ১ চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো আসবে। তো রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন, খেতে দুর্দান্ত লাগে। রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন। টাটা।